অনিয়ম ও সংকটে জর্জরিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। অস্ত্রোপচার তো দূরের কথা, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। টেকনিশিয়ান না থাকায় হচ্ছে না প্যাথোলজিক্যাল পরীক্ষা। অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। বাগেরহাট প্রতিনিধি SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চিকিৎসকের ৫৪টি পদে আছেন ৫ জন। ৩৫ ধরনের ওষুধ থাকার কথা থাকলেও আছে কেবল গ্যাস্ট্রিক, জ্বর আর সর্দি কাশির। টেকনিশিয়ান না থাকায় হচ্ছে না কোনো ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা। কক্ষ সংকটের অজুহাতে চালু হয়নি এক্স-রে বিভাগ, অথচ কাজ না করে বেতন নিচ্ছেন রেডিও টেকনোলজিস্ট। অকেজো পড়ে থেকে নষ্ট হচ্ছে আধুনিক বিভিন্ন সরঞ্জাম। যেটুকু সেবা মিলছে তাতেও রয়েছে ক্ষোভ। রোগীদের অভিযোগ, প্রেসক্রিপশনে সরকারি ওষুধের বদলে বিভিন্ন বেসরকারি ব্র্যান্ডের ওষুধ লিখছেন চিকিৎসকরা। ওষুধ নিতে আসলে সবসময় খেসখাস করে। আমার ছেলে ওষুধ নিতে এসে তখন বলতেছে, এই ছেলে তুই কি ভাত না খেয়ে ওষুধ খাবি? এই খিচুড়ি ঠিক আছে, নিয়ে ভর্তি হচ্ছি। এই একটা নাতির খালি একটা সিরাপ দিতেছে, নাফা সিরাপ। প্যারাসিটামল দেয় খালি, আর কোনো ওষুধ পাতি দেয় না, কিনে খাওয়া লাগে। আমি 5 দিন ভর্তি হয়েছি, একটা স্যালাইন দিয়েছে মাত্র। আর কোন ওষুধ, সব ওষুধ আমি বাইরে থেকে কিনছি। এইটা আনো, ওইটা আনো, ওইটা আনো, এই জায়গায় নাই ওষুধ, নাই বাজেট নাই। সব কেনা লাগে, বাইরে দিয়ে কিনে আন লাগে। স্লিপ দিয়েছে, কিনে টাকা পয়সা নাই, কিছু কি করবো। হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ সংকটের কথা বললেও ভিন্ন কথা বলছে সিভিল সার্জনের কার্যালয়। যতগুলো আছে সবকিছু যদি আমরা একটানা শেষ করে দিই, তাহলে দেখা যাবে যে আগামী 1 মাস কোনো ওষুধই পাবে না। এই জন্য আমরা ব্যালেন্স করে অল্প অল্প করে যতখানি আমাদের মজুদ আছে বা স্টোরে আছে, ওইভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা বের করে ডেইলি দেওয়ার চেষ্টা করতেছি। সাময়িকভাবে ইনজেক্টেবল আইটেমগুলোর একটা ঘাটতি দেখা গিয়েছিল, সংকট ছিল, কিন্তু আমাদের রিসেন্টলি যথেষ্ট পরিমাণ ওষুধ ঢুকে গেছে। এখন ওরাল, ইনজেক্টেবল কোনোটাতে আর সংকট নাই। জনবল নিয়োগ এবং অনিয়ম দূর করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।